দুটি মহাযুদ্ধ পেরিয়ে ১৪১ বছর বয়সের সান দিয়েগো চিড়িয়াখানার কচ্ছপ গ্রাম্মা আর নেই। মুখে খাবার লেগে থাকা সেই চিরচেনা বৃদ্ধা কচ্ছপটি দুটি বিশ্বযুদ্ধ ও ২০ জন মার্কিন রাষ্ট্রপতির যুগল পালাবদল দেখেছে। বয়স আনুমানিক ১৪১ বছর হওয়া গ্রাম্মা বার্ধক্যজনিত হাড়ের গুরুতর রোগে ভুগছিল। তার যন্ত্রণা লাঘবে অবশেষে এই চিড়িয়াখানার রানীকে মানবিক উপায়ের মাধ্যমে বিদায় জানাতে হলো। প্রায় ১৪১ বছরের দীর্ঘ জীবনযাত্রা শেষে গত ২০ নভেম্বর সান দিয়েগো চিড়িয়াখানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই বিরল প্রজাতির কচ্ছপটি। কর্তৃপক্ষ জানিয়েছে ১৯২৮ বা ১৯৩১ সালের দিকে নিউইয়র্কের ব্রঙ্ক চিড়িয়াখানা থেকে সান দিয়েগোতে আনা হয়েছিল তাকে। দীর্ঘ ১ শতাব্দীরও বেশি সময় ধরে লাখো দর্শকের প্রিয় এই কচ্ছপের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিড়িয়াখানা জুড়ে। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, তবুও বেঁচে ছিল সবার প্রিয় গ্রাম্মা। তার মিষ্টি লাজুক আচরণ আর মমতায় ভরা উপস্থিতি বহু দর্শনার্থীর হৃদয় জয় করে নিয়েছিল। যত্নশীলদের কাছে এটি পরিচিত ছিল চিড়িয়াখানার রানী নামে। কেউ কেউ বলছেন ছোটবেলায় প্রথম গ্রাম্মাকে দেখা তাদের জীবনের বিশেষ মুহূর্ত ছিল, আর বহু বছর পর নিজের সন্তানদের হাত ধরে আবার সেই স্মৃতির কাছে ফিরে আসতে পেরে তারা আবেগে ভেসেছেন বহুবার। বনে শতবর্ষ বাঁচতে পারা গ্যালাপাগোস কাছিম বন্দিত্বে তারও দ্বিগুণ সময় বাঁচতে পারে। সেই দীর্ঘায়ুর উদাহরণ হ্যারিয়েট। ১৮৩৫ সালে যখন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে হ্যারিয়েট কচ্ছপটিকে সংগ্রহ করা হয়, তখন এটি ছিল শুধু একটি ডিনার প্লেটের আকারের ছোট কাছিম। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। ধারণা করা হয় ১৮৩০ সালের দিকে ডিম থেকে বেরোনো হ্যারিয়েট ২০০৬ সালে ১৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গ্যালাপাগোস কনজারভেন্সি অনুসারে গত কয়েক দশক ধরে বন্দী অবস্থায় থাকা এই কচ্ছপগুলোর বংশবৃদ্ধির জন্য সমন্বিত প্রচেষ্টা চালানো হয়েছে। ১৯৬৫ সাল থেকে ১০,০০০-এরও বেশি কিশোর কচ্ছপকে বন্য অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। কিছু উপপ্রজাতি বিলুপ্তির দ্বার প্রান্ত থেকে ফিরিয়েও আনা হয়েছে।